টপ মোস্ট প্রায়োরিটি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সরকারের। হ্যাঁ, যখন থেকে আমার দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা এই হসপিটালে ইতিমধ্যে 4 থেকে 5 বার আমরা আসছি। বিভিন্ন অব্যবস্থাপনা ছিল, সেগুলি আমরা আমাদের এখানে যে দায়িত্ব আছে সিভিল সার্জন এবং অন্যান্য ডাক্তারদের নিয়ে বসে আমরা চেষ্টা করছি সেবার মান উন্নয়ন করতে। এটা আমাদের প্রথম কাজ ছিল ওটা, যে আগে এক্সিস্টিং হসপিটালের যত রকম অব্যবস্থাপনা যেগুলি ছিল সেগুলিকে ঠিক করার জন্য আমরা প্রথমে প্রায়োরিটি দিছি। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে একটা বড় একটা হসপিটাল, এটা বিভিন্ন কারণে ডিলে হয়ে গেছে। যারা বিগত 1.5 বছরে যে দায়িত্বে ছিলেন তাদের বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিল্ডিং হয়ে গেছে, কিন্তু তারা এটা লিফট, তারপর যন্ত্রপাতি, তারপর হলো সবচেয়ে বড় জিনিস হলো আসবাবপত্র, ফার্নিচার, এগুলি কোনো টেন্ডার করে নাই, কোনো কিছুই করে নাই তারা। তো সেটার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিলাম। ব্যবস্থা নিয়ে আমরা প্রক্রিয়া, যারা যে কোনো একটা ক্রয় প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? সেভাবে সময় সাপেক্ষের জন্য সময় লেগেছে। তখন আমরা আপনাদেরকে বলেছিলাম আনুমানিক আমাদের প্ল্যান জুন থেকে জুলাইয়ের মধ্যে শুরু করব আমরা, কিন্তু আপনাকে বুঝতে হবে যে অনেক কিছু অনেক সময় হয়ে ওঠে না। তারপর আপনারা জানেন বর্তমান যে ফ্যাসিলিটি, যে হসপিটাল যেটা আছে, এখানেও ডাক্তারের সারা দেশব্যাপী অপ্রতুলতা। দুটো একটা ছিল। এখন আমরা যেটা চিন্তা করে দেখলাম যে আমাদের আগামী সেপ্টেম্বর এন্ডে অথবা অক্টোবরের মধ্যে আমাদের লিফটগুলি আসবে। হ্যাঁ, আর একটা বড় একটা প্রতিষ্ঠান শুরু করতে গেলে তো আগে জনবল, লজিস্টিক সব কিছু লাগবে, গুছায় করতে হয়। তো সেটা ইনশাল্লাহ আজকে আমি যেটা পর্যবেক্ষণ করে দেখলাম, ম্যাক্সিমাম অনেক কাজই হয়ে গেছে, 80% কাজ হয়ে গেছে। কিন্তু একটা এরকম একটা হসপিটাল চালানোর জন্য দক্ষ জনবল দরকার। দক্ষ জনবলের মারাত্মক অভাব। তো গত সপ্তাহে আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি, স্বাস্থ্যমন্ত্রী, এবং তখন আমি ওনাকেও ফোনে কথা বলিয়ে দিয়েছি, এবং উনি আশ্বস্ত করছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন ধাপে ধাপে, এই মাসে কিছু ডাক্তার পাঠাবেন জনবল, তারপর আগামী মাসে দিয়ে একটা অর্ডার করে তার ডাক্তার পাওয়া যাবে না। বুঝতে হবে বিভিন্ন ডাক্তার বিভিন্ন পোস্টিং থাকে, তাদেরকে অর্ডার দেয়, তারা তখন সময় নিয়ে আসে। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা ওটার জন্য আর অপেক্ষা করবো না। আজকে যেটা দেখে আমি আশ্বস্ত হলাম যে ওনারা আগামী শুক্রবারের মধ্যে অ্যাটলিস্ট, যে আপনারা দেখেছেন বারান্দার প্যাসেজে বিভিন্ন জায়গায় আমাদের অনেক রুগীরা মাটিতে বসে চিকিৎসা নিচ্ছে, তারা ফ্লোরে ম্যাট বিছিয়ে। তো সেটা যাতে না হয়, আমাদের গত সপ্তাহ 2 আগে মনে হয়, তাই না, কিছু ফার্নিচার এসেছে, সেগুলি আমরা নতুন বিল্ডিং আমরা ওরা ফিক্স করবে। ফিক্স করার পরেই ইনশাল্লাহ আমাদের কোনো রুগী যাতে আর কোনো মাটিতে থেকে শুয়ে থেকে চিকিৎসা না লাগে সে ব্যবস্থা আমরা করছি। এবং গ্র্যাজুয়ালি যখন এই গ্রাউন্ড ফ্লোরটা চালু হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় আর কি লাগবে। অলরেডি আমাদের সময় লাগবে, লিফট টিফট চালু হয়ে যাবে, বাকি অন্যান্য জিনিসগুলি যন্ত্রপাতিও চলে আসবে। তো আমরা আর ওয়েট করছি না, আমরা চাচ্ছি যে এখন যে অবস্থা আছে এই অবস্থা আমরা চালু করে ফেলবো ইনশাল্লাহ। তারপর যখন গুছিয়ে আসবে তখন সময় মতো আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে একটা টাইম দিব, আগে হসপিটাল পুরো চালু হোক, তখন একটা উদ্বোধনের তারিখ আমরা ঘোষণা করবো। তো এখন আপাতত আপনি বলতে পারেন যে আপনারা দেখবেন যে আগামী সপ্তাহ থেকেই একটা অংশ, বিশেষ করে নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা, ওখানে ইমার্জেন্সিটা শিফট হয়ে যাবে এই বর্তমান বিল্ডিং থেকে। এবং আমাদের যাতে বিশেষ করে শিশু রোগী অনেক বেশি, প্রতিদিনই প্রায় 80-90 জন রোগী থাকে, তাই না আপনাদের? হ্যাঁ, তো অ্যাটলিস্ট ওদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, একই সাথে ইমার্জেন্সি যাতে সাপোর্টটা আমরা দিতে পারি, এই জন্য ইনশাল্লাহ ওনারা আগামী 1 সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট শুরু করে ফেলতে পারবে, প্রাথমিক জিনিসটা শুরু করতে পারবো। আর আপনাকে বুঝতে হবে বড় হসপিটাল, ওটা বড় হসপিটাল, যে জনবল দরকার সেগুলি তো জোগাড় করতে সময় লাগে, তাই না? আর যন্ত্রপাতি সবগুলি আসে নাই। তো এখন আমরা আর অপেক্ষা করবো না, যন্ত্রপাতি যেগুলি আছে সেগুলি নিয়ে আমরা আমাদের ইমার্জেন্সি সেকশন সহ আমরা শিফট করবো ইনশাল্লাহ। এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি, এটা গ্র্যাজুয়ালি হবে। গত 18 বছরে এই যে মানব সম্পদ আমরা তৈরি না করে, আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতি নিয়ে ব্যস্ত ছিল। তারা বড় বড় বিল্ডিং বানিয়েছে, কিন্তু আসলে চিন্তা করে বড় বড় প্রতিষ্ঠান বিল্ডিং বানিয়ে ব্যবসা বাণিজ্য করছে, লুটপাট করছে। কিন্তু এইসব বড় বড় প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান চালাতে জনবল লাগবে, জনবলই তৈরি করা। এটাই মেডিকেল কলেজে যারা ছাত্রছাত্রীগুলি বের হয়েছে তাদেরকে পরীক্ষা নিয়ে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে নিয়োগ দিতে পারতো, সেগুলো চিন্তা ভাবনাই করে নাই, বুঝতে পারছেন? তো এই গ্যাপটাতে সময় দেন আমাদেরকে ইনশাল্লাহ। আমি যেটা আলাপ করে জানতে পেরেছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আমাদের আলাপ হয়েছে, তারা শীঘ্রই 2-1 মাসের মধ্যে আমাদের 5,000 ডাক্তার নিয়োগের ব্যবস্থা হচ্ছে, পরীক্ষা হবে, ওই পরীক্ষার মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হবে। তখন ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি, আমি তো প্রথমে বলছি এটা তো অনেক প্রকট সমস্যা, কারণ গত 18 বছর ধরে জায়গা মতো ডাক্তার নিয়োগ বলেন কোনো কিছু ঠিক মতো হয় না। এটা প্রতিটি উপজেলায় আমাদের ডাক্তারের অভাব আছে, জনবলের অভাব আছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব কড়া নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তারা এটা ওভারকাম করার জন্য চেষ্টা করছেন। একটু সময় দিতে হবে আপনাদের। না, এটা বিরুদ্ধে ব্যবস্থা, যেটা আইনগত নিয়ম অনুযায়ী তারা যদি ওই আইন
ব্যত্যয় ঘটায় সে ব্যাপারে অবশ্যই প্রশাসন দেখবে ব্যাপারটা। এটা আগে থেকে আমি কিছু বলতে পারবো না। যদি কোনো ব্যত্যয় যদি করে থাকে তারা, সে ব্যত্যয় অবশ্যই ডিসি সাহেব আছে, ওনারা দেখবেন, সে ব্যবস্থা নেবেন।